ডিসিসি উত্তরে নির্বাচনে মেয়র পদে ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু মনোনয়নপত্র দাখিল করলে যাচাই বাছাইয়ের সময় বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। আপিলে বিভাগীয় কমিশনারও একই রায় বহাল রাখেন। পরে মনোনয়নপত্র বহাল করার জন্য তার আইনজীবী হাইকোর্টে রিট করলে তাও খারিজ করে দেয় আদালত। আব্দুল আমিন সাহেব আবেদন খারিজ করে দিয়েছে। আব্দুল আমিন সাহেবের সঙ্গে কথা বলবো আমরা, কথা বলে হয়তো যদি উনি যেতে চান তাহলে অবশ্যই আগামীকাল পরশুর মধ্যে আমরা উচ্চ আদালতে যাব। এদিকে সোমবার দুপুরে ইসি সচিবালয়ে কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করা হবে। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা ও সুষ্ঠু পরিবেশ তৈরিতে সকল প্রার্থীকে সহযোগিতার আহ্বান জানানো হবে। প্রার্থীদের মতামতগুলো নেব, সাথে সাথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরও কথা শুনবো। প্রার্থীদের কোনো অভিযোগ থাকলে অথবা কি করলে আরও ভালো সুন্দর সুস্থ হয় যদি তারা কোনো পরামর্শ দেয় সেগুলো আমরা সুন্দরভাবে গ্রহণ করব। এ সময় সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত ইসির সমন্বয়হীনতার বিষয়টি নাকচ করে দেন এই কমিশনার। সব একত্রে বসি এবং সিদ্ধান্ত যেগুলো আমাদের একত্রে নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা একত্রেই নেই। আমাদের সিদ্ধান্তহীনতা অথবা সমন্বয়হীনতার কোনো প্রশ্নই ওঠে না। এদিকে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। চলবে 26শে এপ্রিল মধ্যরাত পর্যন্ত। ফাল্গুনী দত্ত, 21শে টেলিভিশন, ঢাকা।